আমি তো যুবকদেরকে নিয়ে সারাদিন কাঁদি, বড় দুঃখ লাগে। সারা রাত্র নেটের ভিতরে দেখতে দেখতে এক পর্ব আসে, জোশে আয়া পড়ে। এখন তো নেটের ভিতরে না ধরতে পারে না ছুঁইতে পারে। শেষমেশ কি করে? মোবাইলে টাচ করে একটা চুমা দেয়, না দেয় না? জিজ্ঞাসা করেন দেয় না না দেয়? রাখতে হয়ে গেল, আবার গাড়ি আটকায় দেন কিনা আল্লাহ জানে। করো না তোমরা? তোমাকে সিঙ্গার বানাবে। কৌয়াত মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি দিবে। জুরদুন মুরদুন মুখালুন, মোষ থাকবে না, দাড়ি থাকবে না, চোখে সুরমা লাগানো থাকে। আমাদের দুনিয়ার মা বোনরা যদি আল্লাহকে ভালোবাসার প্রমাণ দিতে পারে, তাহলে হুরদের থেকে 1 লক্ষ গুণ রূপ বেশি হবে। যেই হুরের ব্যাপারে আল্লাহ রসুল বলছে, লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা, একটা দাঁত বাহির করে যদি আজকে হাসি দেয়, সারাটা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। 1 লক্ষ গুণ রূপ বেশি। জান্নাতের রানী বানায় দিবে, রানী, সব হুরদের রানী। যুবক দুনিয়া, তুমি পিস পিস ঘুরো, পারো না। 14 তারিখে ফুলও দিছ, আবার হোটেলে নিয়ে খাওয়াইছো, আবার পার্সেলও দিছ। এমন ভাব দেখাইতেছ যে কিচেনে যায় মনে হয় কলজাটা বাইর করে ভুনা করে প্লেটে উঠে দিয়ে দিবা। তারপরও যায় তোমাকে আই ডট ডট ইউ লেখে। জান্নাতে তো হুর তোমার পাগল করবে। আলো উঠবে, আলো তাকায় দেখবে তো দেখবে একটা ডাকতেছে বারিন্দার থেকে, তালিলাইয়া আয় না আমার কাছে। আরেকটা আলো উঠবে, ওটার চেয়েও বেশি দেখবে আরেকটা আরেক তালার থেকে ডাকতেছে, আয় না। দেখবে এর চেয়ে বেশি আরেকটা উঠছে, তো ডাকতেছে আরেক তালার থেকে। সর্বশেষ এক আলো উঠবে, সরো জান্নাত আলোকিত করে ফেলবে। তো দেখবে দুনিয়ার স্ত্রী সবার উপর থেকে ডাকতেছে, তালিলাইয়া ছাড়, আয় আমার কাছে। আমাকে কি রূপ আল্লাহ কম দিছে? আয় দেখা যা দুনিয়ায় কি ছিল, এখানে কি বানাইছে আল্লাহ, দেখা আয়। হায় যুবক, শুধু আল্লাহকে রাজি করার প্রমাণ দিতে হবে। পারবেন? কে কে পারবেন দেখি? আমি শেষ জায়গায় চলে আসছি। আল্লাহকে রাজি করার প্রমাণ বেশি না, নামাজ শুধু একটা প্রমাণ। কবি বলে, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है, लोगो कलम तेरे। बस একটা প্রমাণ, আল্লাহর রসুলের গোলাম হয়ে যদি নিজেকে দেখাইতে পারেন। যুবক, তুমি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ গোলাম হিসাবে নিজেকে প্রমাণ করতে পারো, মা বোনরা যদি গোলাম হিসাবে প্রমাণ করতে পারে, পুরুষ যদি আল্লাহর রসুলের গোলাম হিসাবে নিজেকে প্রমাণ করতে পারে, তা আল্লাহ গ্যারান্টি দিতেছেন আমার ভালোবাসার প্রমাণ হয়ে যাবে। নাইলে কোরআন কেন বলবে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আমার বন্ধুর গোলাম হয়ে দেখাও, আমার ভালোবাসার প্রমাণ হয়ে যাবে। আমি জান্নাত উঠে গেলাম। জান্নাত জান্নাত জান্নাত। আবু বকর 13 দোকান হারায় ফেলছে। কেউ হজে গেছেন এখানে? আরে সামনে কেউ হজে গেছেন? এখানে আছে হাজি, গেছেন? আপনারা গেছেন হজে? হজে গেছেন না? হজে গেছেন? জান না এখনো? মক্কা শরীফে আছে মক্কা টাওয়ার, 4 তলায় 2টা মসজিদ আছে, 2টা মসজিদের নাম মসজিদে আবু বকর। এটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রপার্টি। এইখানে 13টা দোকান এক লাইনে ছিল। জান্নাতের নিশায় হারায় ফেলছেন। জাবালে ওমর দেখছেন 100টা বিল্ডিং বানাইছে এখন এখানে, হাইরেস বিল্ডিং। 15 থেকে 20 লক্ষ হাজি থাকতে পারবে। এই পুরাটা পাহাড় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হারায় ফেলছেন জান্নাতের নিশায়।
দিতে হবে, প্রমাণ সহজ। আল্লাহ অন্য প্রমাণ চান নাই, আমাকেই ভালোবাসা দেখাও এটা চায় না। চাইলে মুশকিল হয়ে যেত, কেননা আল্লাহকে তো চোখে দেখা যায় না। লা তারাহুল উয়ুন, চোখে দেখা যায় না। ওয়ালা তুখালিতুহুজ জুনুন, দেনদারনায় আনা যায় না। ওয়ালা ইয়াসিফুহুল ওয়াসিফুন, বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আসিস, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়্যুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াব আল মুনতাকিম আল আফু আল রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আল সাবুর জল্লে জালালু। আল্লাহ তো 99 পদের মালিক। আল্লাহকে আপনি খুশি করলেন, এই প্রমাণ দিবেন তো দিবেন কি দিয়া? আল্লাহ আসান করছেন, আমার বন্ধুকে রাজি করলেই আমি রাজি। আমার বন্ধুকে ভালোবাসলে আমার ভালোবাসা হয়ে যাবে। আমার বন্ধুর গোলাম হ, তুই আমার গোলাম। বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে সবাই বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 120 নেকি পাইলেন আপনি, 120 নেকি। কত? 120 নেকি। আল্লাহর ভালোবাসার প্রমাণ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ভালোবাসা। কিন্তু আফসোস, আমার যুবক তো ভালোবাসে না। যদি ভালোবাসতো তাহলে চুল কেন নেটে দেখা কাটতো? 50 টাকার চুল কেন 500 টাকা দিয়ে কাটতো? ঈদের সময় 1000 দিয়ে কেন কাটতো? রায়পুরার থেকে ঢাকা কেন চুল কাটাইতে যেত? দামি দামি সেলুনে যায় চুল কাটাইতে, ওইখানে ডিজাইন বেশি পাওয়া যায়। কেন এইভাবে চুল কাটতো? ও তো 50 টাকা দিয়ে চুল কাটতো, 250 টাকা দিয়ে মিষ্টি খাইতো, বন্ধুদেরকে খাওয়াইতো। যদি বলতো চুল কেটে মিষ্টি খাস আর মিষ্টি খাওয়াস, কারণটা কি? বলে নবীর আদর্শে চুল কাটছি, ভালোবাসার প্রমাণ দিয়া দিছি, প্রত্যেক চুলের বদলায় সওয়াব পাবো। কিয়ামতের দিন দেখা হইতে দেরি, হাত পাততে দেরি হবে না। বলে কিসের হাত পাতা? বলে নবীকে দেখবো আর বলবো আপনার আদর্শে চুল কাটছি, কি দিবেন দেন না। রব্বে কাবার কসম, যে আল্লাহ রসুলের আদর্শে আদর্শবান হবে, ও কিয়ামতের দিন দেখবে আর হাত পাততে দেন না। আল্লাহ রসুলও দিবে, শুধু দিবে না, হায় ছপ্পর ফাইলা দিবে, দামান বইরা দিবে, কোসরা বইরা দিবে, বইরা গাট্টি বইরা দিবে, হাউজে কাউসার নিজের হাতে পান করায় দিবে। আর বলবে কেমন হবে যুবক? আল্লাহ রসুলের হাতে পেয়ালা হবে আর তোমার ঠোঁট হবে, আল্লাহ রসুল লাগায়া দিবে আর বলবে ইশরাব, পান কর, লা তাসমান বাদাহা আবাদা, আর জীবনে কোনোদিন পিপাসা তোর কাছে আসবে না। আজকে রসুলের আদর্শ ছেড়া দিছি, আজকে সারা দুনিয়া মুসলমানদেরকে নিয়ে কাঁদে, হুজুররা চিৎকার দেয়, ঠিক না? হ্যাঁ, মুসলমান নির্যাতিত, নিষ্পেষিত, অবহেলিত, দীক্ষিত, ঘৃণিত, বঞ্চিত, লাঞ্ছিত। পুকুরের দাম আছে, মুসলমানের দাম নাই।
আর ভয়েন না, আমি ফ্রান্স 2 বার গেছি। কয়বার? আমি চিনি কুকুরের হোটেল, 5 স্টার হোটেল আমি দেখাইছি কুকুরের জন্য। প্যারিসে আছে, প্যারিসে ওরা কুকুর পালে। বিদেশে যাওয়ার সময় কুকুর কই রাখবে? কুকুর হোটেলে রেখা যায়। কুকুর বয়া বয়া কার্টুন দেখে, ডেলি ওরে শ্যাম্পু দিয়ে ওয়াশ করে। বিশ্বাস হয় না? আপনি কয় টাকার বিস্কিট খান, কয় টাকা দামের বিস্কিট খান বলেন? যান গুলশান 1 নম্বরে কুকুরের বিস্কিটের দোকান আছে, যে জিজ্ঞাসা করেন 1 প্যাকেট বিস্কিটের দাম কত। বিশ্বাস হয় না? আমার কাছ থেকে অ্যাড্রেস নিয়ে যান, বেশি দূরে না, গুলশান 1। চিনেন গুলশান? কোন দেশে? হ্যাঁ, গুলশান 1-এ কুকুরের বিস্কিটের দোকান আছে। আমি চীনা চাই না বলতেছি না, চাই না না। আমার কাছে কিতাব পড়া এলেম কম, চোখে দেখা এলেম বেশি। আল্লাহ আমাকে দুনিয়া দেখাইছে, দেখাইতেছে। যতদিন বেঁচে থাকবো দোয়া করেন যেন দুনিয়া ঘুরতে 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 কোনো এক দেশে যেয়ে শুয়ে পড়তে পারি। কিয়ামতের দিন যদি আল্লাহ জিগায় কি নিয়ে আসছিস, যেন বলতে পারি বাড়ি কই ছিল, ঘুমাইলাম কই, আবার জিগান কি নিয়ে আসছি। আছে কিতাবে আছে, সাহাবাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবে কি নিয়ে আসছো, পৌঁছাইছো কিনা। সাহাবা বলবে তাশহাদু কুবুরুনা, আমাদের কবর সাক্ষী। আমরা ছিলাম কোথায়, কবর কোথায়? আমি তো দুনিয়া ঘুরে ঘুরে দেখতেছি, 2-1000 বাকি আছে আমার দেখা, বাকি সব সাহাবীদের কবর দেখা শেষ। আলহামদুলিল্লাহ, তাহাদিসে নেয়ামত বলতেছে। দুনিয়া এরকম কোন নবীর চিহ্নিত, যেখানে মানুষ বলে এটা নবীর কবর, এরকম কোন চিহ্ন আছে আর আমি দেখি না, এটা খুঁজতে হবে আমাকে, দেখি না। আল্লাহ সব দেখায় দিছে। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। হুজুররা তো মনে করবে অহংকারের কথা বলতেছে, না, তাহাদিসে নেয়ামত বলতেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমান ছিলেন আবু আইয়ুব আনসারীর বাড়িতে। আল্লাহ আমাকেও তৌফিক দিয়েছে, আমিও ওনার বাড়িতে একদিন মেহমান ছিলাম। মুসা আলাইহিস সালামের শ্বশুর বাড়িতে আল্লাহ খাওয়াইছে, মাদিয়ানে। আমি ঘুরা বলতেছি, আজকে মুসলমানের এই দুরবস্থা কেন? চিৎকার তো দিতেছি, দোয়া তো করতেছি না। দোয়া করেন না ফিলিস্তিনের জন্য? 1 বছর আজকে পুরা হইল 365 দিন, 40,000-এর উপরে মারা গেল। সারা দুনিয়ায় মুসলমান নির্যাতিত, অথচ সবচেয়ে বেশি সম্পদ মুসলমানের কাছে। 70% সম্পদ মুসলমানের কাছে। মুসলমানের চেয়ে বড় টাকা দুনিয়ার কারো কাছে নেই। না পাউন্ড, না ডলার, না ইউরো মুসলমানের টাকার চেয়ে বড় না। কুয়েতের টাকা সবচেয়ে বড়, বাহরাইনের টাকা সবচেয়ে বড়, ওমানের টাকা সবচেয়ে বড়, ব্রুনাইয়ের টাকা সবচেয়ে বড়, আরো কয়েকটা আছে যার টাকা সবচেয়ে বড়। তারপর মুসলমান নির্যাতিত কেন? সংখ্যায় 200 কোটি। কত? দুনিয়ার সবচেয়ে বেশি গ্যাস মুসলমানের কাছে, তেল মুসলমানের কাছে। দুনিয়ার সবচেয়ে বেশি প্রসাধনী মুসলমান ব্যবহার করে। একটা প্রশ্ন করি, আপনাদেরকে জবাব দিবেন? বলেন, আপনাদের ঘরে যে পুরান কাপড় আলমারিতে আছে, যদি কাপড় নাও কিনেন তাহলে কয় বছর করে চলবে এক একজনের? না, সভাপতিরে জিজ্ঞেস কয় বছর চলবো, আগে উড়াতে শুরু করুন। কয় বছর চলবে? ঘরে যে পুরান কাপড় আলমারিতে ব্যবহৃত আছে, পুরান বলতে ব্যবহৃত কাপড় যেগুলো আলমারিতে রাখা আছে, কয় বছর চলবে? আচ্ছা, মাইনা নিলাম, উনি কয় 3-4 বছর। বাড়ি যায় দেখলে আমি হিসাব করে বাড়ি করতে পারবো 15 বছর চলবো। আগে আমাদের মা বাপ বোনরা, মা চাচিরা এক কাপড়ে বছর কাটায় নাই,
না কাটায় নাই? কাটায় না? হ্যাঁ, দুই কাপড় হলে তো কোনো কথাই ছিল না, ঠিক না? এরকম দুই কাপড় তো ওনার ঘরে হইব আলমারি কয়েকটা বড়। আচ্ছা মাইনা নিলাম 5 বছর। 5 বছর যদি মুসলমান বলে সারা 200 কোটি যে আমরা 5 বছর কোনো কাপড় চোপড় কিনবো না 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 না, দেখেন সারা দুনিয়ার চিৎকার কিভাবে বাইরে। সারা দুনিয়া চিৎকার দিবে, এটা কোন অ্যাটম বোম ফাটাইলো? 5 বছর কিনবে না, তাইলে আমাদের চুলা চাষের কি হবে? আমাদের সুতা বানানো কি হবে? আমাদের গেরে বানানো কি হবে? আমাদের ফিনিশিং কারখানার কি হবে? আমার ডাইং এর কি হবে? সব বন্ধ না? বন্ধ না? হ্যাঁ, আজকের থেকে যদি মা বোন বলে যে ওই অ্যানালগ যুগের সাজুগুজু ব্যবহার করব, অ্যানালগ যুগের, কি আমাদের মা বোনরা সাজে নাই? মা চাচিরা সাজে নাই? না সাজে নাই? হ্যাঁ, বুড়া মানুষ কি না দেখি বিয়ে করছে নাকি? জিগান তো হাজি সাহেবরে সাজানো ছাড়াই আনছে কিনা? জিগান 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 জিগান। উনি যে সময় বিয়ে করছে ওই সময় তো কোনো কসমেটিক ছিল না, ছিল? হ্যাঁ, সাজে নাই? না সাজে নাই? হ্যাঁ, ওই সময় শ্বাসটা আরো ভালো লাগছে বর্তমান সাজের থেকে, ঠিক না? হ্যাঁ, কি ভালো লাগছে না? ভালো লাগে নাই? আজকে তো কয়, ওই সময় বলতো বিয়ে দেওয়ার সময় লাল কাপড় পরাইয়া তোরে পাঠাইলাম, সাদা কাপড় পরা বাহির হবি, এর আগে যদি তুই বাহির হইলি তাহলে খবর আছে। আর এখন কি কয়, যা হইব আমার ঘরে জানাবি, আমরা কি মরে গেছি? এই জন্যই তো তালাকের সংখ্যা বেড়ে গেছে। ওই বুড়া মানুষ বলুক আমাকে, স্বামী পিটাই তো, পাশের মহিলা যদি কিছু বলতো তো বলতো তুমি কে? আমার স্বামী আমাকে পিটায়, স্বামীর পায়ের নিচে জান্নাত, স্বামী পিটাবে যেই জায়গায় ওই জায়গায় জান্নাতে যাবে, সহি হোক আর না হোক। মা বোনরা এই জবাব দিত। আর আজকে যেমন পীড়িত এমন বিয়া এমন ছাড়াছাড়ি। হ্যাঁ, কি পীড়িত যেমন বিয়া তেমন, ছাড়াছাড়িও কি তেমন। এই জন্য তো স্ত্রী স্বামীকে দেব করে বলো 50 বছর আগে, 100 বছর আগে, 70 80 বছর আগে। আরে 50 বছর আগে বাংলার ইতিহাসে কেউ দেখা যে কোনো স্ত্রী স্বামীকে জবা তো দূরের কথা, একটা কটু কথা পর্যন্ত বলে নাই? বলো বুইরারা, নাইলে আমি ওদেরকে কবর থেকে উঠে নিয়ে আসি। একটা কটু কথা পর্যন্ত বলে নাই। আর আজকে স্বামীরে কয় সার্ভেন্ট, ঠিক না? কি বানাইছে, তুমি আমার লাইফ পার্টনার। কি ইংলিশে কয় লাইফ পার্টনার, ওই স্ত্রী না পার্টনার। কি কি পার্টনার, স্ত্রী না। এই জন্য তো যে কোনো সময় ভাঙ্গা দিতে পারে। ব্যবসা পার্টনারিতে করলে কি কয়, তোরটা তুই লয়ে যা, আমারে ছেড়া দে, বা আমারটা দিয়া দে, আমি যাই, ঠিক না? পার্টনার তো এরকমই। আমার এটা আলোচ্য বিষয় না, বুঝাইতে চেয়েছি। আসেন, আজকে মুসলমান নির্যাতিত এই জন্য আমি আল্লাহকে বহুত প্রশ্ন করি, তাখাইয়ুলান করি, তাখাইয়ুলান ধারণা দিয়া আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ আবাবিল আছে পাঠান না কেন? আমরাই তো শেষ উম্মত, আমাদের পরে তো কোনো উম্মত নাই। আপনি তো বলতেছেন লিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, জমিনের সৈনিক আমার, আকাশের সৈনিক আমার, আমার সৈনিকের অভাব নাই। আল্লাহ ফিলিস্তিনে পাঠান না কেন?
আমাদের নবীজির সাথে তো ওয়াদা করলেন আমাদেরকে একা ছাড়বেন না। আজকে তো দোয়া করতেছি 24 ঘন্টা, মনে হয় আপনি তাকাইও দেখেন না। নাইলে 1 বছর কাটা যায় ফিলিস্তিন, সারা দুনিয়ার মুসলমান দোয়া করতেছে ফিলিস্তিন নিয়ে, মুসলমানের প্রথম কাবা। আল্লাহ বলে তোমরা আমার বন্ধুর ইজ্জত রাখো নাই। বন্ধু তুমি একটাও যদি রাখতা বন্ধু আসতে দেরি, তোমাদেরকে মেসেজ দিতে দেরি করে নাই, চাদরে রাখতে দেরি, সেজদা করতে দেরি করে নাই, যাওয়ার সময় চিৎকার দিতে দেরি করে নাই, আসসালাহ আসসালাহ। নামাজের ওয়াক্ত আসতে দেরি, চিৎকার দিতে দেরি করে না, বেলাল আরিফনি আরিফনি আরিফনি, বেলাল আমার চোখের শীতলতা দাও, শীতলতা দাও। নামাজ উম্মত যদি আজকে শুধু নামাজ করতো, একটা কাজ যদি করতো, নবীর সবচেয়ে বড় আদর্শ, বাকিগুলা বাদেই দিলাম, বাকি ছেড়ে দিয়েছেন। নাহলে মুসলমানের ঘরে আল্লাহ রসুলের আদর্শ, দীক্ষিত অবহেলিত লাঞ্ছিত বঞ্চিত ওই রসুল যে 23 বছর উম্মতের জন্য চোখের পানি শুকায় নাই, যে আরো সেটা উম্মত বলে নাই, কবরে এখনো উম্মতের জন্য কাজ। অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের গুনাহ খাতা মাফ করেন। নামান, কেননা আল্লাহ এখন প্রথম আকাশে ডাকতেছে, কে মাপ চাবি আমি মাফ করব। আর দ্বিতীয় অঙ্গীকার, আজকের থেকে নামাজ ছাড়ব না, পাক্কা না। ভালো মতে যুবকরা উঠাইতে চায় না। যুবক, আল্লাহকে দেখাও, তুমি কিন্তু তওবা করে নিষ্পাপ হয়ে গেছো। নামাও, আজকের থেকে তোমার কোনো গুনাহ নাই, তওবা করার সাথে সাথে সব শেষ। তৃতীয় আরেকটা জিনিস বলবো, এটা খোলার সময় নেই, শুধু এতটুক বলবো যে হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের সাথে থাকবো, ওয়াদা পাক্কা। আমার আগামীতে যদি আসি বা এইখান দিয়ে যাওয়া হয়, আমি কিন্তু মসজিদ দেখা যাব। করবেন তো মসজিদ সহযোগিতা? হ্যাঁ, বানাবেন না বানাবেন না? পাক্কা? কে কে মসজিদকে মনের থেকে সর্বদিকে সহযোগিতা করবেন? পাক্কা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দোয়া ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, ভিক্ষার পর্ব চলতেছে। কোন সময় হাত উঠাইলাম? যখন আপনি দেওয়ার জন্য ডাকতেছেন। আমরা কিন্তু তওবা করে হাত উঠে গেছি। কোন আয়োজনের ভিতরে হাত উঠাইলাম? আয়োজন, কাদেরকে নিয়ে হাত তুললাম একটু দেখেন না। আল্লাহ আপনার সামনে তো লুকাই তো নাই। আল্লাহ বুড়াদেরকে দেখেন, দাড়ি যাদের সাদা হয়ে গেছে এদেরকে দেখেন। আল্লাহ যুবকদেরকে দেখেন, টকবকে যৌবন, বসছে তো বসছেই, নড়েও না চড়েও না। অন্তরালে মা বোনরা বসে আছে, জানি না কে কোথায় হাত উঠায় বসে আছে। কাদেরকে নিয়ে হাত তুললাম? এতগুলা জিনিস যেখানে আলেম ওলামা আছে, তোলাবা আছে, তারপরেও যদি আমরা খালি হাতে চলে যাই, তাইলে এই দুঃখ বলবো কাকে? আপনি ছাড়া তো কেউ নাই। আপনাকে তুই বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আপনাকেই তো আল্লাহ বলে ডাকি, আপনাকেই তো বলি আল্লাহ। বিদায় বেশি কিছু চাবো না মালিক, এতটুকু তো অবশ্যই চাবো, আজকের আয়োজন যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, সাহায্য সহানুভূতিকারীরা যেন কবুল হয়, আজকে ইউনিয়নটা যেন কবুল হয়, এই থানাটা যেন কবুল হয়, এর মানুষগুলা যেন কবুল হয়, নারী যেন কবুল হয়, পুরুষ যেন কবুল হয়, বৃদ্ধ যেন কবুল হয়, যুবক যেন কবুল হয়, এমনকি বাচ্চা পর্যন্ত কবুল হয়। আমরা কবুলিয়াত চাই, আর কিচ্ছু চাই না।
কবুলিয়ত নসিব করেন। কবুলিয়ত হইলেই সব হয়ে যাবে। আবু বকর কবুল যদি না হইতো তো সিদ্দিকে আকবর হতো না, উমর কবুল না হইলে ফারুকে আজম হইতো না, ওসমান কবুল না হইলে জিন্নুরাইন হইতেন না, আলী কবুল না হইলে শেরে খোদা হইতেন না রাদিয়াল্লাহু তাআলা আনহুম। সাহাবা কবুল না হইলে কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা হইতো না। আমরাও যদি কবুল না হইতাম তো মানুষ হইতাম না, মুসলমানের ঘরে অস্তিত্ব হতো না, উম্মতে মুহাম্মদী হিসাবে মাথা উঁচা করে দাঁড়াইতে পারতাম না, খায়রে উম্মতের ঘোষণা কোনোদিন হতো না। বিদায় আল্লাহ, কবুলিয়ত চাই, আর কিচ্ছু